So today we start motion in the universe, right? অনেক ধরনের মোশন আমরা পড়েছি। আমরা ফার্স্ট চ্যাপ্টার সেকেন্ড চ্যাপ্টার দেখেছি যেখানে আমরা forces and motion দেখেছি, right? So this motion is a little different because we talk about the motion in the universe, right? So it's definitely a big deal, right? We're gonna take the motion in the universe, but prior to that, let me ask you first that did you see any motion in the universe? Did you saw any motion in the universe by yourself? With your naked eye, you saw the motion. Any motion? Any motion? Anything in the universe? Clouds move. Okay. The moon itself. Yes, very good. The star itself, right? We see the star is moving. We don't see ourselves moving, but we see the star is moving. We know that this is stationary. I am moving, but it appears to be that it rises in the east and sets in the west. তো আমাদের কাছে মনে হচ্ছে যে সূর্যটা এখানে উঠলো, এই যে এখন মাথার উপর, এই যে একটু পরে ওইদিকে যাবে, ডুবে যাবে, right? So you see their motions, but not maybe we can address it within a couple of seconds because of the relative speed, not the speed, because speed is very high. So এত হাই স্পিড থাকার পরও আমরা এটাকে 1 সেকেন্ড 2 সেকেন্ড 5 সেকেন্ড 10 সেকেন্ড 10 মিনিট তাকায় থাকলেও আমরা কোনো চেঞ্জ এরকম পাবো না, unless it is set time and you are in Kuakata or you are in, let's say, Coxswater. Then you can notice that ঠিক আছে এই 1 মিনিটের মধ্যে এটা অনেকখানি নেমে আসে, right? You can check. So apart from this, আমাদের এদের মোশনটাকে অবজার্ভ করার খুব বেশি সুযোগ আমাদের হয়, তাই না? সো আমাদের কাজটা কি তাহলে আমরা কেন এটা শুরু করেছি? Because motion in the universe is so important, so important that from this idea, the motion of the universe, we'll be able to, not in all of us, rather in A2, we will be able to find the age of a star. Just imagine, আমরা একটা স্টার দেখতে পাচ্ছি, আছে আমরা একটা স্টার দেখতে পাচ্ছি দূরে, আমরা জানি না স্টারটা কেমন, আমরা জাস্ট এটার কালার দেখতে পাচ্ছি, আমরা এখান থেকে কিছু রিসিভ করতেছি, লুমিনোসিটি রিসিভ করতেছি, কিছু লাইট with some wavelength we are receiving. From that very idea, আমরা একটা ওই স্টারটার এজ কত, তার সেন্টারে কি ধরনের রিঅ্যাকশন চলতেছে, তার ডায়ামিটার কত, তার লাইফ সাইকেলের কোন স্টেজে সে আছে, তার টেম্পারেচার কত, সারফেস এরিয়া কত, এই সব ইনফরমেশন along with some other details like speed, right, whether it is approaching us or it's going away from us, এই সব ডিটেলস বের করা সম্ভব। From what idea? This idea, motion in the universe. So আমাদের কাজটা এত কঠিন না, এত জটিল না। আমরা ও লেভেলসে কিছু অ্যাসপেক্ট কভার করব, লাইক দি লাইফ সাইকেল অফ স্টার, এটা কোথা থেকে শুরু হয়েছে, কোথায় যাচ্ছে, পরবর্তী স্টেজটা কি, এবং যেটা আমরা একটা লেভেলে লাস্ট দিন কভার করেছিলাম, রাইট? কভার করি, ঠিক আছে, তাও মাথা শেক করে না স্যার, কভার করেন না। ওকে, সো লাইফ সাইকেল অফ স্টার, সেন্টারে কোন ধরনের রিঅ্যাকশন চলতেছে, তাদের কালারটা দেখতে কেমন, স্টেলার ক্লাসিফিকেশন ইন শর্ট, এন্ড টু সাম এক্সটেন্ট একটা স্টার আমার কাছ থেকে কতটুকু ডিস্টেন্সে আছে, সাম ইউজিং সাম মেথডস উই ক্যান ট্রাই টু ফিগার ইট আউট, রাইট? এটা তোমরা অলরেডি কভার করেছো। সো রিভিশন পার্টটাতে আমরা একটু ফাস্ট যেভাবে অ্যাপ্রোচ করছি এই স্টাইলে অ্যাপ্রোচ করব। সো সবার আগে আমরা একটু as usual লার্নিং অবজেক্টিভটা করে ফেলবো, তাহলে আমরা বুঝবো আমাদেরকে এখান থেকে কি কি পড়তে হবে। সো লার্নিং অবজেক্টিভ, 4 লার্নিং অবজেক্টিভস। 1, explain that gravitational force causes moon to orbit planets, causes the planets and comets to orbit the sun, causes artificial satellites to orbit the earth. অর্থাৎ এখানে মুন প্ল্যানেটের চারিদিকে ঘোরে, প্ল্যানেট কমেটস এগুলো স্টারের চারিদিকে রোটেট করে, স্যাটেলাইট প্ল্যানেট চারিদিকে রোটেট করে, এগুলো জাস্ট অ্যান ইনফরমেশন, এটা আমাদেরকে জানতে হবে, এটা অলরেডি আমরা জানি, বাট একটু এক্সপ্লেন করতে হবে দ্যাট ইট ইজ বিকজ অফ দি ফোর্স which is gravitational force. Understand why gravitational field distance g varies and know that it is a different on other planets and the moon from on the earth, right? So gravitational field distance different
অ্যাস্ট্রোনমিক্যাল অবজেক্টের জন্য স্টার বলি বা প্ল্যানেটস বলি, কমেটস বলি বা স্যাটেলাইট বলি, এক একজনের জন্য এক এক রকম, রাইট? গ্র্যাভিটেশন ফিল্ড লিসেন দেন কেন এটা ভ্যারি করছে এটা আমরা দেখবো। Describe the difference in the orbit of comet, moon and a planet. তাদের the orbital routes, যে রুটটা তারা ফলো করে, সার্কুলার, এলিপ্টিক্যাল, হেলিক্যাল, কি ধরনের রুট তারা ফলো করে, স্ট্রেইট, এই রুটগুলো আমরা খুঁজে বের করার চেষ্টা করবো এবং তাদের মধ্যে কম্পারিজন দেখবো। And lastly, use the relationship between orbital speed, orbital radius, and time period, which is v equals to 2 pi orbital radius r divided by t or 2 pi r by t. So let's start the solar system. Solar system এর মধ্যে center we have our star with the sun, and it's look like the yellowish or orangish, right? Right or wrong? According to the diagram, it's something like একটু orangish, yellowish or brownish এই টাইপের একটা কালার এখানে দেওয়া হয়েছে। and সবগুলো আমাদের প্ল্যানেটস গুলোকে একটা অ্যালাইনমেন্টে নিয়ে আসা হয়েছে। এদেরকে পিটি করানো হচ্ছে, স্কুলে পিটি করানো হবে, লেফট রাইট, সোজা হও, আরামে দাঁড়াও, তাদের ওত পড়ানো হবে, তাদেরকে দিয়ে সূরা ফাতিহা পড়ানো হবে, জাতীয় সঙ্গীত গাওয়ানো হবে। ভেরি কন্ট্রাডিক্টরি অ্যাপ্রোচ। এনিওয়ে, সো এই জন্য এদেরকে অ্যালাইনমেন্টে আনা হয়েছে। নেপচুন, ইউরেনাস, স্যাটার্ন, জুপিটার, মার্স, আর্থ, অ্যাস্ট্রয়েডস, ভেনাস, মার্কারি, রাইট? সবগুলো দেখো অ্যালাইনমেন্ট আনা হয়েছে কেন? সো আজ আমরা একটা লেভেলে একটু কম্পেয়ার করে দেখতে পারি যে আমাদের আর্থের সাইজ গুলো অন্যগুলোর তুলনায় আসলে কেমন, রাইট? তো আমরা দেখতে পাচ্ছি আর্থ হলো মোটামুটি নিচের দিক থেকে 4 নাম্বার in terms of its size, right? If I go in ascending order, except for the star, it is the fourth, right? সবচেয়ে ছোট maybe let's say it is Mars or let's say it is Mercury, then Venus, then Earth, right? So এর চেয়ে অনেক বড় actually এই ডায়াগ্রাম দিয়ে এটাকে রিপ্রেজেন্ট করা যায় নাই, right? Because Jupiter is much bigger than the diagram shows, right? একটা ডায়াগ্রামে সবকিছু দেখানোর চেষ্টা করার জন্য অ্যাকচুয়ালি এই অ্যাসপেক্টটাকে এইভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে। ওকে, লেটস গো আ লিটল ফরওয়ার্ড। দেখেন এখানে যে এক্সাম্পলটা দেওয়া হয়েছে যে এই ধরনের গেম আমরা দেখি যে থ্রোয়িং বল, রাইট? থ্রোয়িং হেভি বলস, অলিম্পিকে কিন্তু এরকম একটা গেম রয়েছে, তাই না? আমরা দেখি যে পার্সনটা এরকম ঘুরতেছে, নিজেও ঘুরতেছে, বলটা নিয়ে ঘুরতে 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 একটা লেভেল একটু সামনে আগায় গিয়ে বলটাকে ছেড়ে দেয়, বলটা ফ্লাই করে যে যতটুকু এটাকে থ্রো করতে পারে সে উইনার, রাইট? কোনো কারণে যদি এই বলটার যে স্ট্রিংটা রয়েছে এই স্ট্রিংটা যদি কোনো কারণে ছিঁড়ে যায়, বলটা কি এরকম ঘুরতেই থাকবে নাকি সোজা দৌড় দিবে? সোজা দৌড় দিবে, তাই না? একই স্টাইলে চিন্তা করেন আমরা যদি একটা ইয়োকে খুলে ফেলি ইন সেন্স এটাকে স্ট্রেট করে ফেলি, স্ট্রিংটাকে হাতের মধ্যে ধরে চলাই দিই, এবার এটাকে যদি ঘোরানোর চেষ্টা করি ইট গোনা রোটেট ইন আ সার্কুলার ওয়ে ফর শিওর, রাইট? এটা সার্কুলার ওয়েতে রোটেট করবে না। আমার হাতের আমি যদি আমার ফিঙ্গারটাকে ফিক্স রাখতে পারি মোটামুটি একটা সার্কুলার প্যাথ কিন্তু সে ফলো করবে। কোনো কারণে যদি স্ট্রিংটা ছিঁড়ে যায় সে কি সার্কুলার ঘুরতে থাকবে নাকি একটা স্ট্রেট ডিরেকশনে মুভ করবে? একটা স্ট্রেট ডিরেকশনে মুভ করবে। তাহলে কোশ্চেন হচ্ছে যে তারা কেন সার্কুলার ডিরেকশনে মুভ করে? লেটস সে এই বলটা যখন পার্সনটা এটাকে রোটেট করানোর চেষ্টা করতেছিল, কেন সে সার্কুলার মুভ করতেছিল, কেন স্ট্রেট মুভ করতেছিল? বিকজ there was a force towards the center. সেন্টারের দিকে একটা ফোর্স কাজ করতেছিল, যেই ফোর্সটার জন্য সে একটা সার্কুলার প্যাথে রোটেট করতেছিল। এটাকে আমরা বলি সেন্ট্রিপিটাল ফোর্স। এই ফোর্সটা সম্বন্ধে আপনাদের খুব বেশি জানার দরকার নাই, জাস্ট আপনারা মাথায় রাখেন এবং বলে যান, শোনেন এবং বলে যান। সেন্ট্রিপিটাল ফোর্স আর একটা ফোর্স আছে যেটা আমাদেরকে সার্কুলার প্যাথে রোটেট করতে হেল্প করে। এনিথিং দ্যাট রোটেটস, এনিথিং দ্যাট টেক টার্নস, দ্যাট হ্যাজ আ কার্ভ ইন ইটস মোশন experiences a force, and due to that force it takes the curve. Make sense? Okay, so কি নাম বললাম? সেন্ট্রিপিটাল ফোর্স। শুনছেন? বলে যান। এবার সেন্ট্রিপিটাল ফোর্সটা যদি না থাকে তাহলে এটা স্ট্রেট মুভ করবে। ক্লিয়ার? বিকজ স্ট্রেট ফোর্স যেগুলোকে আমরা লেটস সে ফরওয়ার্ড পুশ অর পুল, এই ফরওয়ার্ড পুশ পুলের জন্য অ্যাক্সিলারেশন ডিসেলারেশন হয়, এটা কোনো কার্ভেচার মেইনটেইন করায় না। সো যখন কার্ভেচার মেইনটেইন করতেছে বুঝতে হবে দিস ফোর্স ইজ অ্যাক্টিং অ্যাজ আ সেন্ট্রিপিটাল ফোর্স। নাও এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্ট্রিংটা যখন কেটে যাচ্ছিল, স্ট্রিংটা কেটে যাওয়ার সাথেই বলটা স্ট্রেট ফরওয়ার্ড ডিরেকশনে মুভ করতেছে। ইট ওয়াজন্ট রোটেটিং ইন আ সার্কুলার প্যাথ এনিমোর। হোয়াই ইজ দ্যাট? বিকজ সেন্ট্রিপিটাল ফোর্সটা যে স্ট্রিং বরাবর কাজ করবে এই স্ট্রিংটাই ছিঁড়ে গেছে। হাউ অ্যাবাউট দি আর্থ?
in the other planets that's revolving around the sun. What is this string? You see this string? No, ভালো করে বলো, দেখছো না? ওই যে পাশের বারান্দায় একটা দড়ি দেখা যাচ্ছে, বা বাসায় যেসব দড়ি কিনে নিয়ে আসে এরকম মোটা দড়ি মেবি আছে, আমরা মেবি ওটাকে পাহাড় পর্বত মনে করে রাখছি। মেবি স্যাটেলাইট থেকে এসব দেখা যায় না, মেবি এটা একটা ইনভিজিবল রোপ তো থাকা উচিত, আদারওয়াইজ আমি কিভাবে পুশ বা পুল করব, রাইট? আমি যদি একটা জিনিসকে কোনো কিছু রোটেট করতে চাই, কি দিয়ে আমি রোটেট করবো বলো, যদি আমার রোপ না থাকে, স্ট্রিং না থাকে? So what should be the answer? How we rotate around our star? What is this string? String ছাড়া তো ফোর্স অ্যাপ্লাই করা যায় না, রাইট? লেটস সে আমি ওকে যে ম্যাজিক দিয়ে করতেছি, ইজ ইট পসিবল? থ্রু ম্যাজিক, থ্রু প্রেজেন্টেশন, ও দেখবো যে আমি এরকম করতেছে, এমনি এমনি আমাদের আগে আসছে, তোমরা ভাববো আরে বাবা রাকিব স্যার ম্যাজিশিয়ান, আসলে ওর সাথে আমার ডিলে হয়েছে ক্লাস আগে, আমি এরকম আমি যদি চেষ্টা করি আমি কিন্তু ওকে পুল করতে পারবো, আমি যদি ওকে পুশ করি, সি মানে ওই যে এরকম ইউটিউবে অনেক ভিডিও আছে না, এনিওয়ে, সো এটা যদি না হয় এটা হবে না তো, রাইট? বিকজ there has to have some sort of touch. either আমাকে রুলার দিয়ে গুঁতা দিতে হবে, অথবা বলতে হবে তুমি রুলারটা ধরে থাকো, ওকে পুল করতে হবে, কিছু একটা করতে হবে, অথবা ওর কোমরে দড়ি বেঁধে টান দিতে হবে, কিছু একটা করতে হবে। Without any string, without anything in between us, I cannot push him or I cannot pull him, right? Why is that? Because it is the phenomenon of force that you need to have something, right? But how about the earth rotating around this star? Is star a magician who knows black magic, applying some magic on earth? So we are under magic, we are rotating and everything within the magic. What do you think? What do you think? Is that magic? Okay, what is it then? Let me help you out. Did you see that proton electron attracts? We know, we don't see. Did you see North Pole attracts South Pole? You didn't see ever North Pole attracts South Pole, another magnet. Magnet attracts. Magnetic material attracts. Is there any string between? How does they attract? How a North Pole attracts a South Pole? Is there any string in between? বলো তো আছে? দাঁড়া ভালো করে দেখো, বলবো ইনভিজিবল স্ট্রিং থাকতে পারে, অথবা মেবি এটা একটা ম্যাজিক। Is there any string? No string, right? It states that not necessarily for force, we don't have to use a string to apply a force. But for magnets, for electrostatic repulsion and attraction, like the positive charge attracts negative charge, there shouldn't be need of any string. Then how does it work? It's a content of A2 physics. Just we need to know a little short, শুনবা এবং বলে যাবা, it's through exchanging some particles. Exchanging some particles. কিভাবে exchange হয়, কোথায় exchange হয়, কেন exchange হয়, that's not the concern. Even exchange of particle is not our concern. আমরা শুনছি, আমরা ভুলে গেলাম. So how does the planets, rotating the star? Because of a force. What force? Gravitational force. And gravitational force also doesn't need a string to pull, because you jump upward, you're gonna fall shortly. Why is that? Because of gravity. Gravity is pulling you. Where is the rope? No rope, right? So gravity doesn't need a rope to pull or push. Does it push? It doesn't push. It only pulls. So this is the force that only pulls. It doesn't push. It only attracts. It doesn't repel. You check other forces, push, pull, দুটাই করে. Gravitational force is a little different. It does only attracts. It doesn't push at all. It does not. Right? So this is the difference with the other forces. এটা আমরা একটু details ইনশাআল্লাহ শিখবো. But the fact is, প্রথম যে বিষয়টা আমাদের এখান থেকে জানা দরকার যে দুটো object, any two objects in the universe are actually pulling each other.
are pulling each other with an equal and opposite force. So দেখেন এই pulling forceটা কার উপর ডিপেন্ড করে? masses of the two object. এই দুটো অবজেক্টের mass কত? If the mass is bigger, the pull is more. If the mass is less, the pull is less. And also depending on the distance between the objects. If the distance is more, pull is less. If the distance is close, pull is more. Clear? Like you go above the earth, let's say you go infinite distance from the earth, will there be any pull towards you from the earth? No. You go close to the center of the earth, will that acceleration be same as 9.81? Of course not, because you go close to the center of the object, the pulling will be much stronger on you, considering your mass is constant, considering the mass of the earth is constant. But what is changing? It is the distance from the center of the object towards the center, from the center of you, right? Distance joto kombe, force toto barbe. So with that context, দেখো সে একটা ইকুয়েশন এখানে ডেভেলপ করেছে। এখানে আমরা অ্যাকচুয়ালি যে লিস্ট এখানে তারা দেওয়ার চেষ্টা করেছে, অ্যাভারেজ ডিস্টেন্স, টাইম ফর ওয়ান অরবিট অফ দ্য আর্থ, এগুলো অ্যাকচুয়ালি আমরা আমাদের জন্য জাস্ট ইনফরমেশন, আমরা জাস্ট একবার একটু দেখে নিব, মাথার মধ্যে রাখবো এবং পরবর্তীতে ভুলে যাব। ওকে, ক্লিয়ার? সো এবার আমরা একদম স্ট্রেট ফরওয়ার্ড স্যাটেলাইট এন্ড মুনের দিকে যাব। সো আমি এতক্ষণ পর্যন্ত যেটা এক্সপ্লেইন করেছি, আপনারা যদি এটা পড়ে থাকেন, এখানে খুব বেশি এক্সপ্লেইন করার কিছু না, ট্রাস্ট মি, একদম কিছু নাই, যতটুকু ডিটেইলস আলোচনা হয়েছে গুড ইনাফ। সামনের দিকে আগাই আমরা, স্যাটেলাইটস এন্ড মুন। সো স্যাটেলাইটস এন্ড মুন, এদের কাজটা কি? এরা স্টারকে সেন্টার করে অরবিট করে না। স্টারকে কিন্তু অরবিট করছে, বাট স্টারকে সেন্টার করে অরবিট করে না। হোয়াট ডাজ দ্যাট মিন? ইট অরবিটস দি প্ল্যানেট। প্ল্যানেটকে যখন সে অরবিট করছে, প্ল্যানেট আবার অরবিট করছে স্টারকে, which means it is also orbiting the star, but it is not the center, rather the center is the planet itself. So আমরা যখন লিখবো যে স্যাটেলাইট বা মুন, এর অ্যাকচুয়ালি কাকে অরবিট করে রোটেট করে, আমরা প্ল্যানেটই লিখব। ক্লিয়ার? সো ইট ইজ প্ল্যানেট। মুন ইজ আ স্যাটেলাইট। নাও একটা স্যাটেলাইট আর্টিফিশিয়াল হতে পারে, একটা স্যাটেলাইট ন্যাচারাল হতে পারে। ন্যাচারাল স্যাটেলাইট গুলো কিরকম আর আর্টিফিশিয়াল স্যাটেলাইট গুলো কিরকম? Artificial satellite গুলো man-made and natural গুলো God-made, right? এইতো very simple. And satellite গুলোর different uses আছে। তো আমরা যে স্যাটেলাইট গুলো ইউজ করি, ওগুলো আমরা কমিউনিকেশন পারপাস ইউজ করি। কি দিবা? Nature made. Who made the nature? Who made the nature? এনিওয়ে, এই ডেফিনেশন আসবে না, তুমি খুব বেশি চিন্তিত হও না, এই ডেফিনেশন আসবে না। আসলেও দুই এক গড মেড এটা লেখা যদি এক মার্ক কম পাও, পাইলা, সমস্যা কি? 200 মধ্যে 199 পাইলা, সমস্যা আছে? স্টিল ইউ উইল বি দি হাইয়েস্ট, ইউ গেট দি রেওয়ার্ড, the highest in physics in the world, 199 out of 200 হতে পারে। লেটস সে ওরটাই হাইয়েস্ট, অন্যরা লিখছে ইট ইজ নেচার মেড, ওদেরটাও কাইটে দিচ্ছে, হতেই তো পারে। এনিওয়ে, সো স্যাটেলাইট আমরা ওই আলোচনা থেকে বের হয়ে আসি। স্যাটেলাইটস এন্ড মুন, তাহলে এখানে ইন জেনারেল দেখো এখানে ডিসটেন্সটা দেয়া আছে এবং অরবিটিং টাইমটা দেয়া আছে, যে আওয়ার মুন অরবিটস আওয়ার প্ল্যানেট, ইটস অ্যারাউন্ড, জাস্ট স্যার বলছে জাস্ট ওভার 27 days. According to our idea, it is never less than 28, it is not more than 29. So either it will take 28 or a little more, or it is 29 or little more, or 30 or little less, right? In between, এর চেয়ে বেশি না, because moon কি ক্রিয়েট করাই হয়েছে to count the days of the months, and star কে to count the months, and star কে count করা হয়েছে with the purpose, star ক্রিয়েট করা হয়েছে with the purpose of counting days, right? And specific and written in Quran that star has been created so does you can count your days, and the moon has been created so that you can count your months. এজন্য তো আমরা দেখবা ইভেন আমাদের বাৎসরিক ক্যালেন্ডারে ওটা লেখা থাকে নিচে চাঁদ দেখার উপর নির্ভরশীল, লেখা থাকে না ক্যালেন্ডারের নিচে? ছুটিগুলো চাঁদ দেখার উপর নির্ভরশীল। কেন? বিকজ মুন হ্যাজ সামথিং টু ডু টু সেটল। দো আমাদের দেশে এটা চাঁদ দেখার উপর নির্ভরশীল হয় না, এটা বিজনেসের উপর ডিপেন্ড।
বিজনেসম্যানরা যে ডেট সেট করে দেয় ওই ডেট অনুযায়ী ঘোষণা আসে যে হ্যাঁ আজকে চাঁদ দেখা গেছে। লাইক যেদিন চাঁদ দেখার পসিবিলিটি আছে ওই দিন তারা মিটিং এ বসে যে আমরা কালকে চাঁদ দেখবো। ঠিক আছে, লেটস সে আমরা যদি রমজানের চাঁদ নিয়ে বলি, রমজানের আগের মাসটা কি? শাবান, রাইট? শাবান মাসটা কত দিনে হয়? either 29 or 30. Arabic month is never 28 nor 31, never 29 or 30. আর আমি 29-এ মিটিং করলাম যে কালকে আমি চাঁদ দেখার জন্য চেষ্টা করব। 29-এ তো চাঁদ দেখার অ্যাটেম্প নিতে হবে, গেছি কুড বি ডান এন্ড উইথ 29, রাইট? 29-এ মিটিং করতেছি, আমি 30 তারিখে চাঁদ দেখবো। চাঁদ দেখার কি আছে? দিন তো আর দেখার কিছু নাই, চাঁদ দেখা যাক আর না যাক, পরের দিন তো রমজান। সেরকম বুলশিট, সরি টু ইউজ সাচ ওয়ার্ড ইন রেকর্ডিং and in front of you, এরকম ডিসিশন তারা নেয়, রাইট? আবার ডিসিশন এক্সচেঞ্জও করে। এনিওয়ে, বাই দ্য ওয়ে, ভেরি ইন্টারেস্টিং। সো এখানে যে ইনফরমেশনটা দিয়েছে আমরা এই ইনফরমেশন গুলো লিখতে পারি, যদি মনে করে আরেক মান হারাইলাম 198 পাইলাম। সো ইট টেকস জাস্ট ওভার 27 days to complete one orbit. জাস্ট ওভার 27 বলতে এখানে বোঝানো হচ্ছে আই উড লাইক টু সে 29 to 30 according to our understanding. Many planets have moons, some have more than one. So এটা মাথায় রাখতে হবে, another important information. Many planets have moon or moons, right? They have multiple satellites. And moon এর আরো কিছু aspect আমাদের আসবে যখন আমরা luminous object, non-luminous object ডিসকাস করব তখন। তার আগে আমরা একটু কমেটের এই অ্যাসপেক্টটাতে চলে যাই। খেয়াল করো নেক্সট পেজে, কমেট rotates in an elliptical way, right or wrong? কমেটের এই রাস্তাটা একটু সবাই ড্র করো তো কপিতে। হ্যাঁ, ওকে, কি হবে এটা তাহলে? রাইট, রিভলভ। রোটেট বলতে সার্কুলার প্যাথ, রাইট? ওকে, থ্যাংক ইউ ফর দি কারেকশন। Not necessarily. That is rotation from what point? Right. রোটেশনটা দুটো অ্যাসপেক্টে আমরা লিখতে পারি। আমি ভাবছিলাম তুমি এটা বলতেছো যে সে যে মুভ করতেছে, revolving, it is revolving and it's rotating, it's fine, and it's rotating on its own axis. That's a different, that is also rotating. Both of them are rotation. You are stationary, you are rotating. This is a rotation. You are rotating where you are keeping your position fixed. This is also rotating, right? Let's say একটা 7 নাম্বার পার্কে একটা সার্কুলার রাস্তা, তোমারে বললাম দৌড়াও, তাসনিয়া দৌড়াও, তো আমরা কি বলবো? দেখে যে তাসনিয়া কি করতেছে, রোটেট করতেছে। আর তোমাকে বললাম তাসনিয়া তুমি ঘুরো, তুমি ঘুরতেছো, দিস ইজ অলসো রোটেটিং, রাইট? ওকে, হ্যাঁ, কমেটের রাস্তাটা একটু ড্র করে ফেলো সবাই। এক্সামে ওয়ান অফ দি কমন কোশ্চেন রিগার্ডিং ড্রয়িং দি অরবিট ইজ কমেট। কমেট ড্র করার একটা সহজ উপায় আছে, আমি তোমাদের একটু দেখাই দিই, আমাদের জন্য একটু সুবিধা হবে। This is the path of a comet, right? Right? এই নো বলতে এত কষ্ট হয় কেন তোমাদের? এটা কি কমেটের অরবিট? No, of course it's not. It is the way that our real image forms through our lens. O-level Cambridge. So let's say division. Let's say this is the star sun. তাহলে আমরা সবার আগে যেটা করব, খেয়াল করো, আমরা এরকম কিছু একটা ড্র করার চেষ্টা করব। খেয়াল করো, একটু বেরলে দিছে মোটামুটি, এবার এটাকে এক্সটেন্ড করব যতদূর পারো। You see, it's a little better, right? So this is the way, in short, we can draw the path of a comet, elliptical path. এখানে আমরা comet draw করব, comet directionটাকে শো করতে পারি, তাহলে এই cometটা এই direction এ মুভ করছে। This is the direction of the comet. Okay. এই তো শেষ, nothing complicated, simple. কমেটের সেন্টারে কি এস?
S for what? Sarah. Sun. আচ্ছা। দেখো ডিম ড্র করছে, তোমার কি ডিম ড্র করতে বলছি? ইলেকট্রিক্যাল প্যাথ বললাম তো, এই যে দেখো প্রথমে আগে এটা ড্র করবা, তারপর এই কার্ভটা ড্র করে নিবে। তুমি তো আলু ড্র করছো, তুমি তোমারটা আলু মজা স্যার, আলু মজা, নাম্বার মিস করো। ইন দ্যাট কেস এখানে তো আলু লিখেছে। হ্যাঁ স্যার, না না এটা আলু না, আলু না, না না এটা আলু না। তোমাদেরকে তো দেখাই দিলাম তো কিভাবে ড্র করতে হবে। হ্যাঁ এই ওটা মোটামুটি ঠিক আছে। মানে আলু কিন্তু একসাথে একটু বেশি ছোট হয়ে গেছে। তোমাদেরকে স্টেপ দেখালাম তো, স্টেপ ফলো করো না কেন? নিজেদের তোমাকে বই দেখতে বলছি, তাহলে বই দেখে ড্র করছে। বললাম যে আগে স্টার ড্র করবা, তারপর স্টারের পাশে যদি মনে করো আগে এটা ড্র করে নিবা, দিন আর এই ড্র করবা, স্টারের কার্ভেচারটা মতো করে একটা কার্ভেচার ড্র করবা, তারপর এটাকে এক্সটেন্ড করলা ইচ্ছা শেষ। ওকে খেয়াল করো, তোমাদের ড্র করা শেষ। এটা একটু গোল করো সবার আগে, এটা গোল না করলে এটা যেরকম করবা তোমার রাস্তাটা এরকম, ঠিক আছে? এবার দেখো এটার পাশে তুমি এরকম করো, এই তো তাহলে এটা ড্র করো, ড্র করে এটাকে এক্সটেন্ড করো। তবে এটা যেমন আসে এটা কি হইছে, এটা নাম আছে অ্যাভোকাডো ড্র করো, আর যেটা মনে করো ওইটাই ড্র করো, কিন্তু আলু ড্র করো না, চলবে? এটা চলবে না, এটা আলু তোমার মজা বিশ্রী লেভেলের সুন্দর তোমার প্রাইস। তোমার ইয়ে কোথায়, পেন্সিল কোথায়? পেন্সিল পকেটে রেখে দাও, বের করবো না। এক্সাম হলে গিয়েও পকেটে রাখ, এরকম 3-4টা ড্র করো। রেডি? ইয়া রাইট। ওকে দাও, খেয়াল করো আরো কিছু কোশ্চেন যেগুলো আমরা এখান থেকে পাই, just not just drawing it, rather sometimes they ask where the comet is closest to the star. খেয়াল করো তো, it is the closest, right? কোনটা closest? This one? Yes, these two are the closest positions for the comet compared to the star, and this is the far distance from the star, right? এই পজিশনটা সবচেয়ে দূরের পজিশন ফ্রম দি স্টার। সো আমরা এটাকে যদি লেভেল করতে চাই, দেখবো যে হ্যাঁ এই ডিসটেন্স সবচেয়ে বেশি, এর কমের এভারেজ সাইজটা সবচেয়ে কম, রাইট? স্যার এবং কমের এভারেজ সাইজ স্যার আমার ওর কনসেপ্ট, সো রিভিশন ক্লাসে এটা কনসেপ্ট আপনি কোডও দেখতে পারেন, আপনি পেয়ে যাবেন। সো দিস ইজ দি লিস্ট ডিসটেন্স ফর আ কমেট ফ্রম দি স্টার, রাইট? সো লিস্ট ডিসটেন্স বলতে আমরা আরো কি কি ইনফরমেশন এখান থেকে নিতে পারি? লিস্ট ডিসটেন্স বলতে আমরা যেটা বলতে পারি, এই পয়েন্টে speed is highest. Why? Because v is equals to 2 pi r divided by t. এখানে যে রেডিয়াসটা সে ফলো করতেছে তার যে কার্ভেচারটা, though it's elliptical path, but elliptical path এর the fractionটা it looks like a radius, right? A curve. So এই কার্ভটার রেডিয়াস থাকবে, and if I consider the radius here is the least distance, right? This is the distance from this star. এখানে যেহেতু ডিসটেন্স সবচেয়ে কম, thereby speed will be the highest, right? Sir, what about the t? Sir. What else do you have? Sir, if the r formula will be আর formula কি করবে? তাহলে তো রেডিয়াস কমে গেলে কমে যাবে। ভালো কি হবে? T is factor, কিভাবে t factor? ঠিক আছে, আমরা এটা দেখবো ক্লারিফাই করব, বাট এখন না, আমরা ইকুয়েশনটা আগে চাই, দেখবো যে আমরা ইকুয়েশন ঠিকভাবে লিখছি কিনা, তারপর আমরা চেক করে আসবো যে আমাদের কথা ভুল হয়েছে কিনা। ঠিক আছে, সো path drawing is clear, right? So our objective was to draw the path. এবার সামনের দিকে যদি আমরা একটু অ্যাপ্রোচ করি, gravitational field strength. Gravitational field strength actually depends on the closeness of the field lines. খেয়াল করেন, ম্যাগনেটিক ফিল্ডের জন্য যেরকম আমরা বলেছিলাম যে ক্লোজার দ্য ফিল্ড লাইনস আর মোর দি স্ট্রেংথ ইজ, তাহলে একই স্টাইলে গ্র্যাভিটেশনাল ফিল্ডের ক্ষেত্রে ইট ইজ সেম, মোর ক্লোজার ইউ আর টু দি সেন্টার অফ দি অবজেক্ট দেন ফিল্ড লাইন উইল বি ক্লোজার। ফিল্ড লাইন যদি ক্লোজার থাকে এখানে স্ট্রেংথটাও স্ট্রং হবে। সো
at the Earth's surface, which is 6,400 kilometers from the core of the Earth, it is 9.81 or 10 as per your book. আমরা বইয়ে তোমাদের ক্ষেত্রে 10 টাকে দিয়েছি, তো ইটস নট এক্স্যাক্টলি 10। এক্সাক্ট ভ্যালুটা আমরা সাধারণত ইভেন এ লেভেলসে ইউজ করি না, এখানে 9.81 ইউজ করা হয়। ইজ নট 9.81 এক্স্যাক্টলি, আরো কিছু ফ্র্যাকশন আছে, রাইট? সো এটাকে আমরা জাস্ট ইন শর্ট বলতে পারো যে আমরা এটাকে রাউন্ড আপ করে 10 দিয়ে রিপ্রেজেন্ট করি ইন ও লেভেল ফিজিক্স। সো আমরা ও লেভেল ফিজিক্স এডেক্সেলে 10 ইউজ করব, right? So gravitational field strength at surface of Earth is 10 Newton per kg. What does that mean? 10 Newton per kg. What does that mean? Gravitational field strength even. বলেন তো? 10 Newton per kg. এখান থেকে কি বোঝা যাচ্ছে? Force per mass, right? But this is the force exerted by the Earth per unit mass. Say, that's it. So 10 Newton per kilogram is the strength of gravity at the surface of Earth. How about the moon? Moon's surface এখানে strength কত দিয়ে দিয়েছে? This 1.6 Newton per kg. Last part এ দেখেন এই পেজে 1.6 Newton per kg, right? আগের পেজের last sentence 1.6 Newton per kg. What does that mean? Which one is more stronger? Per kg তে 10 Newton force we will experience, yes, in Earth, and at moon we're going to experience 1.6 Newton of force. তার মানে কি ওইখানে আমাদের ওয়েটটা কি কমে যাবে? Because weight is gravitational pull. So let's say আমাদের weight হচ্ছে এখানে 720 Newton, ওইখানে গিয়ে হয়ে যাবে 72 into 1.6. Let's say it is 100, a little bit more than 100 Newton. Koi 100 Newton and koi 720 Newton. So I will be slimmer, right? Of course not. I will feel light. I will feel that আমি অনেক লাইট হয়ে গেছি, স্লিম হয়ে গেছি, right? Weightless হয়ে গেছি, but it is not. জাম্প করবা ওয়ার্ল্ডে যেখানে লেটস সে এতটুকু জাম্প করে উঠতে পারতা, লং জাম্প, হাই জাম্প, রাইট? বা ধরো লেটস সে এখন যদি ডোনাল্ড ট্রাম্পকে বলা হয় যে তুমি একটু কম্পিটিশনে পার্টিসিপেট করবা, কম্পিটিশন নাম হচ্ছে হাই জাম্প। হাই জাম্প কি এটা তো জানো সবাই, রাইট? একটা বার দেওয়া থাকে, রাইট? বারের উপর দিয়ে কে কতটুকু উপর দিয়ে জাম্প করা হয়। তো ডোনাল্ড ট্রাম্প সবাইকে করলো কি আর্থের মধ্যে একটা প্লেসে হাই জাম্পের প্রেজেন্টেশন রেডি করে সবাইকে হাই জাম্প দেওয়া, সেই পুরো সেটআপটাকে জুম লাইভে গিয়ে লাইভে মানে প্রুফ করছে, এটা লাইভ জুম লাইভে গেছে, কিন্তু সেটা করছে মুনে গিয়ে। মুনে তার গ্র্যাভিটেশনাল পুল কম 1.6, দৌড়ে এসে এমন লাভ দিছে ওয়ার্ল্ডের সব রেকর্ড ভেঙে ফেলাইছে। It's a fair test, right? Anyway, so আমরা বলবো যে না, ওয়ার্ল্ড রেকর্ড ভাঙে নাই, সে একটা নতুন মুন রেকর্ড করছে। It cannot be world record because সে তো ওয়ার্ল্ড রেকর্ড। সো কেন সে এত উপরে লাভ দিতে পারলো এরকম একটা ফুটকা? ওর মতো একটা ডাবর বা ধরো ফ্যাটের বস্তা, ময়দার বস্তা বলতে পারো, এরকম একটা ময়দার বস্তা এত উপরে লাভ দিতে পারলো কেন? Because of the factor that the gravitational pull is less. So gravitational pull কত ছিল এখানে? 1.6 only, which is 6 times lesser. তার মানে সে যদি আর্থে লাভ দেয়, ওইখানে যতটুকু লাভ দিতে পারছে আরো 6 গুণ কম লাভ দিতে পারবে। লেটস সে ওইখানে সে 6 মিটার লাভ দিছে, আর্থে লাভ দিলে সে হাইয়েস্ট 1 মিটার লাভ দিতে পারবে, রাইট? ডিড ইউ গেট দ্যাট factor? So এখানে হাইট কতটুকু আমি পাবো ডিপেন্ডিং অন দি পুল অফ দি গ্র্যাভিটি। গ্র্যাভিটি আমাকে কত স্ট্রংলি পুল করতেছে। যদি পুলটা কম হয়, আমি স্পেসে গেছি, একটা ধাক্কা দিছি, যাইতেছি তো যাইতেছি, এটা জাম্প মানে ইটস নট জাম্প, ইটস মুভিং আপ। জাম্প ইজ সামথিং ইউ গো আপ এন্ড কাম ডাউন, রাইট? এখানে স্পেসে গিয়ে এমন একটা তুমি ধাক্কা দিছো তোমার ইয়াতে, লেটস সে তুমি যে গাড়িটা নিয়ে গেছো, তুমি যে বাইকটা নিয়ে গেছো ঘুরতে, ওইখানে দ্যাট ক্যান ফ্লাই, রাইট? ওই বাইক একটা লাথি দিছো, বাইক একদিকে দৌড় দিছে, তুমি একদিকে দৌড় দিছো, and you never meet again. তুমি ওইখানে নেমে গেছো, ও ওইখানে রয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অনেক মুভিগুলোতে যেটা আমরা দেখি, রাইট? ইন্টারস্টেলার মধ্যে মনে এটা ছিল না, রাইট? কি জানি একটা, অনেকগুলো তো মুভি এগুলো, অক্সিজেন, রাইট? অনেক মুভি আছে এরকম। এনিওয়ে, কি আর করবে, এসব বানায়, এসব মুভি বানায় ওরা। হরর মুভি দেখা কত বিজনেস করলো, মানুষের কত ভয় দেখাইলো। এনিওয়ে, তো দেখো
গ্র্যাভিটেশনাল ফিল্ড ডিসটেন্স ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট রকম। কিরকম আমরা একটু দেখে আসি। আর্থের সাথে কম্পেয়ার করে অন্যগুলো খেয়াল করো। আর্থের ক্ষেত্রে ইট ইস 10, মার্কারি ইট ইস 4, ভেনাস 9, মার্স 4, জুপিটার 23, স্যাটার্ন 9, ইউরেনাস 9, নেপচুন 11। সো গ্র্যাভিটেশনাল ফিল্ড ডিসটেন্স নিউটন পার কেজি। একটু খেয়াল করে বলো তো আমাকে, আমি যদি এখান থেকে তোমাদেরকে বলি যে এটা খুঁজে বের করতে which one is bigger in size, which one is smaller in size, পারবা? No. কেন পারবা না? It depends on density. Not density, diameter. Because আমরা এখানে বের করতেছি gravitational field distance at its surface, at its surface. So surface এ যদি আমরা surface টা যদি equal distance এ হতো সেন্টার থেকে, let's say আমরা 6400 কিলোমিটার from its center, আমরা কি বের করব? Gravitational field distance বের করব। তাহলে ওই পার্টিকুলার অবজেক্টের mass বেশি কম, এটা তো একটা ফ্যাক্টর, because F equals to G m1 m2 by r square, right? So ফোর্সটা অ্যাকচুয়ালি কি, তো এই দুটো অবজেক্টের ম্যাস, স্পেসিফিকলি একটার ম্যাস মানে যেটার স্ট্রেংথ আমি মেজার করতে চাচ্ছি, তার যে ম্যাসটা রয়েছে এবং যে ডিসটেন্সটা আমার রয়েছে তার সেন্টার থেকে, ইট ইজ অলসো ফ্যাক্টর। এই জন্য খেয়াল করো ডায়ামিটার কম্পেয়ার্ড উইথ দি আর্থ মার্কারি 0.4, মানে এটা ডায়ামিটারটা অ্যাকচুয়ালি কম। ডায়ামিটার কম হলে তো তার অ্যাকচুয়ালি স্ট্রেংথ বেশি হওয়ার কথা ছিল, কিন্তু তার স্ট্রেংথটা উল্টা কম। তার মানে এটা রাইট, তার মানে এটা ছোট এবং তার ম্যাস কম। দেন Venus 0.9, which is less, and still you see এটার strength ও কম, তার মানে কি এটাও আর্থের চেয়ে ছোট। Earth is Mars, it is half of the diameter and its strength is also less, which means it is less. যেখানে ডিসটেন্স ছোট হওয়ার ক্ষেত্রে তার স্ট্রেংথটা বেশি হওয়ার কথা ছিল, এখানে দেখা যাচ্ছে স্ট্রেংথটা উল্টা কম, তার মানে কি এটা আরো ছোট আর্থের চেয়ে। জুপিটার it is 11 times, the diameter বেশি, তার মানে কি স্ট্রেংথ ইন জেনারেল কম হওয়ার কথা ছিল, বাট আমরা দেখতে পাচ্ছি স্ট্রেংথ উল্টা আরো বেশি 23, so it's much bigger than earth, much bigger than earth. Saturn 9 with compared to the earth, which is the diameter is 9 times more, so এটা 9 times less যদি হতো, if it is let's say right, এটা গ্র্যাভিটেশন ফিল্ড ডিসটেন্স যদি 9 টাইমস লেস হতো, তাহলে আমরা বুঝতাম যে এটার স্ট্রেংথ আর্থের স্ট্রেংথটা ইকুয়াল, সাইজটা ইকুয়াল। উল্টা এটা অলমোস্ট ইকুয়াল টু দি গ্র্যাভিটেশনাল পুল অফ দি আর্থ, which means it is also bigger than the earth. সো এখান থেকে দেখো এটা আমার ম্যাস বের করা অ্যাকচুয়ালি তো অবজেক্টিভ না, বাট স্টিল দেখো খেয়াল করো যে ম্যাস ইজ গিভেন। জুপিটার ইজ 320 টাইমস, Saturn is 95 times, Uranus is 15 times bigger, and Neptune is 17 times bigger, right? So আমরা কিন্তু এই কম্পারিজনটা ছাড়া বাকি যে দুটো কলাম রয়েছে, এই দুটো কলাম থেকে কিন্তু আমরা একটা লেভেলে এখানে এক্সপ্লেন করলাম যে যে ম্যাথসটা অ্যাকচুয়ালি ইট হ্যাজ টু বি মোর। তারপর দেখো এই যে ওয়িং ইন মুন এন্ড আর্থ, বিকজ ওয়েট ইজ মাস ইনটু গ্র্যাভিটেশনাল ফিল্ড ডিসটেন্স। সো গ্র্যাভিটেশনাল ফিল্ড ডিসটেন্স যত বেশি হবে তার ওয়েট তত বেশি হবে, এটাই স্বাভাবিক, রাইট? এটা এখানে বলতেছে the difference in 1% weight on the moon on the Jupiter, so definitely তাদের ওয়েটটা ডিফারেন্ট হবে, because not the mass is different, mass of the person is different, rather gravitational pull is different, gravitational field strength is different. Orbital speed of planet and satellite, this is an important factor. V equals to distance by t is 2 pi r divided by dt. So radius যত বড় হবে তার অরবিটাল স্পিড তত বলো, v equals to 2 pi r by t, radius যত বেশি তার অরবিটাল স্পিড তত বেশি, considering time is constant. But if time is not constant, then that varies. So এখানে তো আমরা বলি না যে time is constant. So time যদি constant না হয়, if the time is more or less, so it takes very much less time crossing that path, which means the speed is more, right? So definitely এখানে টাইমটা একটা ফ্যাক্টর। টাইম ফ্যাক্টর বলে আমরা এখানে জাস্ট রেডিয়াসটাকে কনসিডার করেই আমরা ডিসিশন নিতে পারি না, রাদার we need to know the time it takes to revolve or rotate a complete cycle, right? Clear? Okay, তাহলে দেখো একটা ইকুয়েশন এখানে আমরা দাঁড় করালাম, v equals to 2 pi r by t কোথা থেকে আসছে, v equals to s by t এখান থেকে আসছে। s is what?
circumference 2 pi r. So এখানে যেহেতু সার্কামফারেন্স টা কভার করতেছে দ্য ডিসটেন্স, সার্কুলার পাথ মানে কি, সে তো সার্কামফারেন্স কভার করবে, সে তো স্ট্রেট ডিরেকশনে যাচ্ছে না। সার্কামফারেন্স এর ইকুয়েশন কি 2 pi r, তো সে 2 pi r ডিসটেন্স ট্রাভেল করতেছে, ডিভাইডেড বাই t is t, আর একটা কমপ্লিট, যেহেতু সে সার্কামফারেন্স কভার করেছে, এখানে t is টাইম পিরিয়ড, ক্যাপিটাল T, এজন্য আমরা বলতেছি যে speed equals to, or orbital speed equals to 2 pi r by t. It is nothing different with the equation speed equals to distance by time. Make sense? কোথেকে আসছে? এক্সাম্পল 1, এই রিলেটেড এক্সাম্পল আমাদের অনেক থাকে এবং এক্সামেও আমরা এরকম অনেক কোশ্চেন পেয়েছিলাম, আজকেও আমরা একই রকম কোশ্চেন পেয়েছি। আমরা এই কোশ্চেনটা এখন বসে বসে সলভ করব। সো সবাই আপনারা যে সলিউশন পার্টটা সেটা মনোযোগ দিয়ে দেখবেন, দেখে দেখে লিখবেন যদি বুঝতে চান প্রপার, তাই না? জি না, সলিউশন পার্টটা থেকে কেউ তাকাবেন, সবাই হাইড করে ফেলেন এই পার্টটা, and just write the equation part first. B equals to 2 pi r divided by t, and remember what is that r? R is the radius of its orbit, right? Okay, শুরু করেন। So with that we conclude for today, and let's give the homework. So this is the end of chapter question of 26. You will solve it, and you will also study chapter 27 and solve its end of chapter questions. With that, I would like to conclude. Thank you for joining. Salam alaikum.